হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো আছে, এখানে 18 নম্বর স্কুল শ্যামবাজার এবি স্কুল গভর্নমেন্ট স্পন্সর এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক জায়গায় আছে 5.595 এর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। ফাইভ পয়েন্ট ফাইভ নাইন ফাইভ এর 1 দশমিক স্থান পর্যন্ত এখানে দশমিকের পরে একটা সংখ্যা রাখতে হবে, তাহলে 5.5 হওয়ার কথা, কিন্তু পরের সংখ্যাটা 9 আছে বলে এই 6 হয়ে যাওয়ার কথা, তাহলে এটা হবে 5.6। তারপরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সি মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9 হলে কে এর মান কত হবে? সি মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9। তাহলে আমি এখান থেকে কাজটা শুরু করতে পারি। সি মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে এটা যেন এ আর এটা যেন বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিতে হবে। আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সেটা লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই এতটুকুর জন্য এতটা হলো। এবার এই জায়গাগুলোতে সি বসাবো, বি এর জায়গাগুলোতে 3 বসাবো। তাহলে এখানে সি, এখানে সি, এখানে 3, এখানে 3। যেহেতু বি এর জায়গাতে 3 আছে, তাহলে 3 বসালাম। এখন সি স্কোয়ার পেলাম মাইনাস 3 দুগুণ 6 সি, 6 সি প্লাস 3 3কে 9। তাহলে এখানে এটা এর সাথে সমান ছিল, কি ছিল? সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 সমান এটা সি স্কোয়ার মাইনাস 6c প্লাস 9। এখন যদি এর ডান দিক আর বাদিক তুলনা করি, তাহলে এই যে কেসি ছিল, কেসির জায়গাতে কিন্তু 6c আছে, তাহলে মাইনাস 6c আছে। তাহলে কেসি সমান মাইনাস 6c, তাহলে সিসি যদি দুই দিক দিয়ে কেটে দিই বা তুলে দিই, তাহলে কে সমান মাইনাস 6। তাহলে কে সমান হলো মাইনাস 6। তারপরে লেখা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? তো এখানে কি করতে হয়, যেহেতু 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ছোট বাহু দুটো যোগ করতে হবে। তার যোগফল যদি বড় বাহুর চেয়ে বেশি হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে, আর যদি ছোট দুটো বাহু যোগ করলে সেটা 3 নম্বর বাহুর চেয়ে ছোট হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এ বি সি ডি প্রত্যেকটা আলাদা করে চেক করতে হবে যে কোন ক্ষেত্রে যোগফলটা ছোট হচ্ছে আর কোন ক্ষেত্রে বড় হচ্ছে। তাহলে এ দিয়ে দেখি, যেটা এ দিয়ে এ দাগে আছে 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। ছোটো বাহু 4 সেমি প্লাস 4 সেমি ইজ ইকুয়াল টু 8 সেমি সমান। আচ্ছা, তাহলে এই যে 8 সেমিটা বেরোলো, ওখানে আর একটা বাহু 8 সেমি দেওয়া আছে, তাহলে 8 সেমি সমান 8 সেমি, কারণ দুটো বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য যোগফলের সমান, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, বড় হতে হবে। বিতে আছে 2 3 আর 6, তাহলে 2 সেমি প্লাস 3 সেমি সমান 5 সেমি হয়ে গেল। এই 5 সেমিটা 6 সেমির চেয়ে ছোটো, তাহলে ছোটো হলেও ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার আসি সিতে বলা আছে 3 4 5, তাহলে ছোটো বাহু দুটো হলো 3 সেমি প্লাস 4 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। এটা কিন্তু 5-এর চেয়ে বড়, তাহলে ত্রিভুজ আঁকা এক্ষেত্রে সম্ভব। এবার আসবো ডি। এখানে ডিতে আছে 2 3 আর 5, তাহলে 2 সেমি প্লাস 3 সেমি
সমান 5 সেন্টিমিটার, আর এটা যে বাহু দেওয়া আছে সেটাও 5 সেন্টিমিটার, তাহলে এখানে সম্ভব নয়। তাহলে এখানে সি উত্তর হবে, কারণ সি এর ক্ষেত্রেই ত্রিভুজাকার সম্ভব। 2 দাগে আছে যে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে, ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের জানতে হবে যে কোনো ট্রেন যখন কোনো সেতুকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য যায় প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। তাহলে প্রথম ক্ষেত্রে নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার গিয়েছে 25 সেকেন্ডে, অর্থাৎ 25 সেকেন্ডে যে পথ গিয়েছে তার মধ্যে নিজের দৈর্ঘ্য আছে আর 210 মিটার দৈর্ঘ্য আছে। আর 17 সেকেন্ডে যে পথ গেল সেখানে 210 মিটার আছে, সরি, নিজের দৈর্ঘ্য আছে প্লাস 122 মিটার আছে। তো সেখান থেকে বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে কত মিটার যেতে কত সময় লাগে সেটা বের করতে পারবে এবং সেখান থেকে গতিবেগও বেরোবে। তাহলে এখানে লিখে নিতে হবে ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায় সমান 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। আর 17 সেকেন্ডে পথ যায় সমান, এটা হলো 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। যদি বিয়োগ করি ট্রেনের দৈর্ঘ্য কেটে যাবে। আচ্ছা, বিয়োগ করলে 25 থেকে 17 বিয়োগ করলে 8 সেকেন্ড, সমান 210 থেকে 122 বিয়োগ করতে হবে। 2 আর 8 দিলে 10, সাথে 1, 1 আর 2 3, 3 আর 8 দিলে 11, আর ট্রেনের দৈর্ঘ্য তো কেটেই গেল, তাহলে মিটার। তো গতিবেগ বের করতে গেলে 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে হবে। তাহলে এখানে 8 সেকেন্ডে 88 মিটার যাচ্ছে, তাহলে 3600 সেকেন্ডে অর্থাৎ 1 ঘন্টায় কত পথ যাচ্ছে সেটা বের করতে হবে। তাহলে 3600 সেকেন্ডটা বের করব, তার আগে 1 সেকেন্ডে পথ যায় 88, আর এই 8টা নিচে আসবে, তারপরে 3600 সেকেন্ডে পথ যায় সমান 88 ইন্টু 3600/8। আমরা জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, তাহলে 1 ঘন্টায় কত পথ চাই এখান থেকে বের করে নিতে পারছি। 8, 11, 88, তাহলে এই যে 3600 ছিল একে 11 দিয়ে গুণ করতে হবে। 1 0 0 0 0 6 3, আবার 0 0 6 3, সমান 3 9 6 0 0 3 9 6 0 0, এটা হলো মিটার। তাহলে এটাকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার হয়। দশমিক তুলে লিখলে, যেহেতু দশমিকের পরে 1 2 3 তিনখানা সংখ্যা, তিনটে দশমিকের পরে তিনটে সংখ্যা থাকবে, 1 2 3, 6 এর আগে দশমিক, 39.6 কিমি। তাহলে গতিবেগ পেলাম 39.6 কিমি পার ঘন্টা। এটা হলো। এরপর ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। তো ট্রেনের দৈর্ঘ্য বের করতে গেলে 25 সেকেন্ডে কত পথ যাচ্ছে যখন বের করতে পারি, তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে আর 210 মিটার আছে, তাহলে যে পথ যাই তার থেকে 210 মিটার বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য পাবো। তো সেটাই করতে হবে যে ট্রেনটি, তার জন্য এই লাইনটার সাহায্য নেব। 25 সেকেন্ডে কত পথ যাই বের করার জন্য এই লাইনটা যথেষ্ট। ট্রেনটি 8 সেকেন্ডে পথ যাই সমান 88 মিটার, 1 সেকেন্ডে পথ যাই সমান
88/8 মিটার। তারপরে 25 সেকেন্ড পথ যাই সমান 88 × 25/8, 8 11 88, তাহলে 11 হলো, 25কে 11 দিয়ে গুণ, 5 একে 5, 2 একে 2, 5 একে 5, 2 একে 2, তাহলে 275। এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে আর 210 মিটার সেতু আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মাইনাস 210 মিটার। 275 থেকে 210 বিয়োগ করতে হবে, এখানে হলো 5, এখানে 6, অর্থাৎ সমান 65 মিটার। তারপরে আছে এখানে 2 থেকে আছে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি। তাহলে কি করতে হবে, আমরা জানি ক্ষেত্রফলকে বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই। তো বাহুর দৈর্ঘ্য কোনটা বেশি হবে সেটা দুটো সংখ্যা দেখে বোঝা যায় যে ক্ষেত্রফল যেহেতু 1.4 1.0 অর্থাৎ এটা বেশি, তাহলে এটা যেহেতু ক্ষেত্রফল বেশি তাহলে এর বাহুর দৈর্ঘ্য বেশি হওয়ার কথা। কিন্তু যেহেতু কত বেশি জানতে চাওয়া হয়েছে, কত বেশি সেটা কিন্তু বাহুর দৈর্ঘ্য না বের করে আর বলা যাবে না। ক্ষেত্রফল দেখে কোনটা বেশি বলা যাবে, কিন্তু কত বেশি সেটা বলতে গেলে আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এর বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর বর্গমূল, এর বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এর বর্গমূল, এই দুটো কাজ আমাকে করতে হবে। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে 1.4641 এর বর্গমূল করব, আর এদিকে আছে 1.0609 এর বর্গমূল করব। তো জোড় বাঁধতে হয় ডান দিক থেকে দুটো দুটো করে, থাকছে 1, তাহলে 1 দিয়ে যাবে 1 1 1, তো এখানে 0 হলো। এখন 4 6 নামাবো, দশমিক পার হয়ে যেতে গেলে দশমিক এখানে নিলাম, নিয়ে 4 6 নামালাম। এর ডবল 1 এর ডবল 2 আমরা জানি। তো যদি 1 দিয়ে দিই, এখানে 21 হচ্ছে, 21 আর 1 গুণ, 21 কে 21, আর যদি 2 দিয়ে দিই এখানে 22 হচ্ছে, আর 2 এর সাথে গুণ, 22 দুগুণে 44, হ্যাঁ 44 ঠিক আছে, বিয়োগ করলাম 2, এরপরে 4 1 নামাবো, এখানে হয়ে গেল 1 2 12, তাহলে 12 ডবল 24। এরপরে দেখতে পাচ্ছি 1 দিয়ে দিলে 241 হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে 241 গুণ করলে 241, তাহলে এখানে পেলাম 1.21, তাহলে এখানে বাহু সমান 1.21 মিটার। এবার এটাই আসি, জোড় বাঁধি, 1 আছে, তাহলে 1 দিয়ে দিলে 1 1 1, তারপরে 0 6 নামাবো, কিন্তু দশমিক পার হতে হচ্ছে, সুতরাং এখানে দশমিক নিয়ে নিলাম, নিয়ে 0 6 নামিয়েছি, এই 1 এর ডবল 2, তাহলে এরপর যদি মিনিমাম 1 দিয়েও দিই তাহলে এখানে 21 হচ্ছে, এটা 6 এর চেয়ে বড়, তাহলে পরের সংখ্যাটা নামাতে হবে, 0 9 নামাবো। তাহলে পরের সংখ্যাটা নামাতে গেলে আমাকে 0 নিতে হবে 2 জায়গাতে, নিয়ে পরের সংখ্যাটা নামাতে হবে, হয়ে গেল 609। তাহলে এবার কি হলো, এবার 1.0, এবার এখানে দেবো 3 দিয়ে দিই, যদি যেহেতু 9 আছে এখানে, 3 3 9 হয় আমরা জানি, 3 দিয়ে দিলাম, 3 3 9, 3 0 0, 3 2 6, তাহলে 609 হচ্ছে, তাহলে উত্তর এলো এটা। তাহলে পেলাম বাহু সমান 1.03 মিটার, তাহলে বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন অতএব কত বেশি জানতে গেলে 1.21 থেকে বিয়োগ করতে হবে 1.03, 1.21 1.03, তাহলে 3 আর 8 দিলে 11, হাতে 1, এখানে 1 0, তাহলে সমান পেলাম 0.18। তাহলে কি হলো, তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল কোন ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি, তাহলে প্রথম ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি, আর এটা আচ্ছা ক্ষেত্রফল
না ক্ষেত্রফল না, বাহুর দৈর্ঘ্য 0.18 মিটার বেশি। এরপরে 2-3, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, জমিটির ক্ষেত্রফল 578 বর্গমিটার, জমিটির পরিসীমা কত? তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে 578, এবার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা আছে। তো এটা আমরা বোঝার ক্ষেত্রে এক্স ধরবো, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এক্স ধরবো না। তো দেখো, যদি প্রস্থ এক্স হয়, দৈর্ঘ্য 2x হয়, দ্বিগুণ বলা আছে, তাহলে x ইন্টু 2x এর মান দেওয়া আছে এখানে 578, অর্থাৎ x আর 2x গুণ করলে 2x স্কোয়ার সমান 578। অর্থাৎ কি হলো, অর্থাৎ এই যে 578টা আছে, এটা যে প্রস্থর বর্গের দ্বিগুণ। তাহলে 578কে প্রথম 2 দিয়ে ভাগ করে নিলে আমরা প্রস্থের বর্গ পাবো। তাহলে প্রস্থের বর্গের দ্বিগুণ বা প্রস্থের বর্গ লিখে না, প্রস্থের বর্গের দ্বিগুণ সেটা দেওয়া আছে 578। তাহলে প্রস্থের বর্গ কত হবে? প্রস্থের বর্গ সমান এই যে 578, একে 2 দিয়ে ভাগ, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 9 দুগুণ 18। তাহলে সমান পেলাম 2, 8, 9। তাহলে 2, 8, 9 আমরা জানি 17 স্কোয়ার করলে 2, 8, 9 হয়। সাথে সাথে 49, 9 হাতে 4, 7 কে 7 আর 4 11, এবার 1 দিয়ে 7 কে 7। তাহলে কি হলো, 17 স্কোয়ার। তাহলে প্রস্থের বর্গ যদি 17 স্কোয়ার হয়, প্রস্থ সমান 17 মিটার। তাহলে প্রস্থ পেয়ে গেলাম 17 মিটার। এখন পরিসীমা বের করতে হবে, তাহলে দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য সমান প্রস্থের ডবল, তাহলে 17 ইন্টু 2 মিটার, আর আমরা জানি 17 দুগুণ 34, তাহলে 34 মিটার। অতএব পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্য 34, প্রস্থ 17 সমান 2 ইন্টু 51 মিটার সমান 102 মিটার। 3 থেকে আছে x প্লাস ওয়াই সমান 5 আর x মাইনাস ওয়াই সমান 1 হলে 8xy প্লাস এক্স স্কোয়ার প্লাস 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত হবে? তাহলে শুরু করব 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখতে পাচ্ছি এখানে 4xy হতে পারে, আর একটা 2 নিয়ে এর সাথে গুণ করলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হতে পারে, অর্থাৎ 4ab যে সূত্র সেটা এখানে কাজে লাগবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা কাজে লাগবে। তো এখানে সাজিয়ে ফেলি, 4xy হলো ইন্টু এখান থেকে 2 নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 4xy অর্থাৎ পরিবেশ সূত্র ব্যবহার করে এটা লিখব, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এই পার্টটা এটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই এর মান 5 বলা আছে, আর এক্স মাইনাস ওয়াই এর মান 1 বলা আছে। তো সেই মানগুলো বসাতে হবে। তাহলে এখানে 5 লিখলাম, এখানে 1 লিখলাম, এখানে একই রকমভাবে 5
আর এখানে 1 সমান 5 5 25 মাইনাস 1, আর এটা 25 প্লাস 1, তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে 24, আর 1 যোগ করলে 26। 26কে 24 দিয়ে গুণ করতে হবে, 4 × 24 4 হাতে 2, 4 × 2 = 8 আর 2 = 10, 2 দিয়ে 6 × 2 = 12, 2 হাতে 1, 2 × 2 = 4 আর 1 = 5 সমান 624। 3 2 m প্লাস 1/m সমান -p হলে এটার মান p² - 2। এটা অত্যন্ত সোজা। এখানে 3 2 m² প্লাস 1/m², তাহলে m² যেটা আছে m তার হোল স্কয়ার লেখা যায়, আর 1/m² যেটা আছে 1/m তার হোল স্কয়ার লেখা যায়। এটাকে a ভাবলে এটাকে b ভাবলে a² + b², আমরা জানি a² + b² সূত্র হলো a + b হোল স্কয়ার - 2ab। এটা আছে, তাহলে সেটাই লিখব a + b হোল স্কয়ার -2ab। m + 1/m এর মান -p দেওয়া আছে প্রশ্নে, তাহলে এখানে -p বসাতে হবে। -p হোল স্কয়ার মাইনাস 2 1 কে 2, তাহলে -p হোল স্কয়ার করলে সেটা p² হবে, -2 হবে। এখানে কিন্তু -p² হবে না, কারণ -p হোল স্কয়ার মানে -p ইনটু -p, মাইনাসে মাইনাসে প্লাস, p আর p² তাহলে প্লাসটা না দিলেও চলবে, p² - 2 এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখতে প্রমাণিত। x সমান a/b প্লাস b/a এবং y সমান a/b মাইনাস b/a, তাহলে x4 প্লাস y4 মাইনাস 2x² y² এর মান 16 সেটা বের করতে হবে। তাহলে 3 3 বের করতে হবে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y²। একটু সাজিয়ে লিখলে পাই x⁴ মাইনাস 2x² y² প্লাস y⁴। আরেকটু সাজালে a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্রে যদি আকারে সাজাতে চাই, তাহলে x⁴ আছে, এখানে x² তার হোল স্কয়ার লেখা যায়, y⁴ আছে, এটা y² তার হোল স্কয়ার লেখা যায়, অর্থাৎ এর জায়গাতে x² আর b এর জায়গাতে y²। এখন উপরের লাইনের সাথে মিলছে, এটা x⁴, এটা y⁴, 2x² y², এটা 2x² y²। আবার এটা যেহেতু a মাইনাস b হোল স্কয়ার সূত্রে আকারে লিখেছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার এটাকে লেখা যায়। এখন x² মাইনাস y² মান যদি কোনোভাবে জানতে পারি, তাহলে এই রাশিমালাটার মান পেয়ে যাব। তাহলে x² মাইনাস y² এর মান জানতে হবে, x² মাইনাস y² এর মান জানতে হবে। এখন x এর মান প্রশ্নে বলা আছে a/b প্লাস b/a, a/b প্লাস b/a বলা আছে, বসিয়ে দিলাম। y এর যে মান সেটা বলা আছে a/b মাইনাস b/a, এটাও বসিয়ে দিলাম। এখন এটাকে a ভাবি, এটাকে b ভাবি, a/b কে a ভাবি, b/a কে b ভাবি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা যেন সেই 4ab সূত্র, 4ab সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা 4ab সূত্র, ঠিক সেরকম আছে। 4 দিলাম, a/b a দিলাম, আর এটা হলো b, তো এ কেটে যাচ্ছে, বিবি কেটে যাচ্ছে, তাহলে এর উত্তর 4, মানে এর মান 4 বেরিয়েছে। তো এখন এখানে 4 তার হোল স্কয়ার, আর 4 4 16, 16 প্রমাণ করতে এখানে বলা ছিল, তাহলে এখানে লিখলাম প্রমাণিত। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি তোমরা এই ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো আমার পেজটাকে অবশ্যই ফলো করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।